সহকর্মী সাদিয়া নেন্সি রয়েছেন আবহাওয়া অধিদপ্তরে এবং তিনি রাজধানীর খবরাখবর যেমন জানাবেন তেমনি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা কি জানিয়েছেন এই ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর সেটিও তিনি জানাবেন। সরাসরি চলে যাচ্ছি নেন্সির কাছে। নেন্সি, ধন্যবাদ আরাফাত। কিছুক্ষণ আগেই কিন্তু আবহাওয়া অধিদপ্তরের যিনি পরিচালক তিনি কিন্তু ব্রিফিং করেছেন আনুষ্ঠানিকভাবে এবং জানিয়েছেন ঠিক এই মুহূর্তে অবস্থান। যদি একটু বলতে চাই যে পায়রা থেকে 250 কিলোমিটার দূরে কিন্তু এই মুহূর্তে এটির অবস্থান এবং অগ্রভাগের যেই প্রভাব যেটি সকাল থেকে আসলে বলছিলাম সেটির প্রভাব কিন্তু আজকে দুপুর থেকেই মোটামুটি পড়া শুরু করবে, তেমনটাই কিন্তু বলছেন। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা এবং মূল সময়সীমা যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, অর্থাৎ অগ্রভাগের মূল প্রভাব যেটি সেটি পড়বে ওই সময়টায়। পাশাপাশি সন্ধ্যা থেকে কিন্তু দুপুরের পর থেকে অল্প অল্প প্রভাব শুরু করলেও সন্ধ্যা থেকে মোটামুটি বেশ ভালো ধরনের প্রভাবই পড়বেন। এবং আপনি যেমনটি বলছিলেন আসলে সাধারণ মানুষকে বোঝানোর যেই বিষয়টা যে এই দুর্যোগের যেই ভয়াবহতা সেটি নিয়ে কিন্তু আবহাওয়া অফিসও খানিকটা শঙ্কিত, কারণ তারা বারবারই বলছেন যে আপনি দেখেছেন যে 7 নম্বর বিপদ সংকেত থেকে সেটি বাড়িয়ে 9 নম্বর 10 নম্বর মহাবিপদ সংকেত পর্যন্ত দেয়া হয়েছে বিভিন্ন জেলায়, কিন্তু সাধারণ মানুষ এই ব্যাপারে কিন্তু খুব বেশি সচেতন তেমনটা কিন্তু না এবং তাদেরকে বুঝিয়ে আশ্রয় কেন্দ্রে পাঠানোর বিষয়টিতে কিন্তু তারা বারবারই সকাল থেকে যতবারই আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তারা কিন্তু বলার চেষ্টা করছিলেন যে সাধারণ মানুষ যেন সেটির প্রভাব কম হবে সেরকমটি ভেবে আসলে যার যার বাসায় না থেকে আশ্রয় কেন্দ্রে যান, কারণ এটির প্রভাব আসলে অনেক বেশি হবে। এবং ওই সময়টায় অর্থাৎ যেই মূল টাইমটা অগ্রভাগের যেই প্রভাব সেই প্রভাবের সময় যদি বলি প্রায় 10 থেকে 12 ফিট উচ্চতায় কিন্তু জলোচ্ছ্বাসের একটা আশঙ্কা তারা করছে। পাশাপাশি বাতাসের গতিবেগের কথা বলছিলেন যে 120 থেকে সর্বোচ্চ 130 পর্যন্ত কিলোমিটার গতিবেগে কিন্তু সেই বাতাস প্রবাহিত হবে তেমনটি বলছিলেন। এবং ঢাকার অবস্থান যদি বলি আজকে রাতে হয়তো ঢাকায় হালকা বৃষ্টি হবে, পাশাপাশি হচ্ছে আগামীকাল থেকে ঢাকায় পুরোপুরি বৃষ্টি শুরু হবে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কোনো কোনো এলাকায় কিন্তু জেলায় কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের খবরাখবর তারা জানাবেন।